দূরত্বটা কম বেশি প্রায় ৯০০ কিলোমিটার। দীর্ঘ এই পথ পায়ে হেঁটেই সরযূ তীরে অযোধ্যায় রামলালার দর্শনে রওনা হলেন বাঁকুড়ার জঙ্গলমহলের ৮ যুবক। শীতের রোদ গায়ে মেখে গৈরিক পোশাকে তারা রওনা হলেন অযোধ্যার পথে। চলতি বছরের ২২শে জানুয়ারি রাম ভক্তদের কাছে স্মরণীয় একটি দিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই দিনেই দীর্ঘ কয়েক শতকের অপেক্ষার অবসান ঘটেছে। ঘরে ফিরেছেন রামলালা। তো সবাই যাচ্ছে, স্পেশাল ট্রেন, আস্থা ট্রেন, সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে তারা যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইয়েরা আছে সবাই সূচনা নিয়েছে বা যোজনা নিয়েছে যে আমরা পায়ে হেঁটে অযোধ্যা যাব। তো আমরা সেই পথ আর অবলম্বন করেছি, আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমরা বাঁকুড়া জেলার যে খাদড়া ব্লকের অন্তর্গত সুপুর অঞ্চলের নিজ বাসভূমি অর্থাৎ সুপুর থেকে আমরা যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে সেরকম ভাবে কোনো ঠিক নেই আমরা কিভাবে পৌঁছাবো না পৌঁছাবো, কিন্তু এটা জানি আমরা পায়ে হেঁটেই যাব এবং ৯০০ কিলোমিটার রাস্তা আছে। তো সেই ৯০০ কিলোমিটার যে পথ, স্বাভাবিকভাবে আমরা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ৩০ দিন লাগবে ৩০ কিলোমিটার করে রাস্তা যদি আমরা পার ডে হাঁটি। তবে বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হতে না পারলেও এবার তারা বেরিয়ে পড়েছেন প্রভুর চরণ দর্শনে। এদিন ওই ৮ যুবকের পায়ে হেঁটে অযোধ্যার পথে পাড়ি দেওয়ার মুহূর্তে সুপুর মোড়ে হাজির এলাকার অসংখ্য মানুষ। ঢাক ঢোলের বাদ্য সহযোগে তাদের যাত্রার সাফল্য কামনা করলেন অনেকে। অভিভাবকদেরও দৃঢ় বিশ্বাস, দীর্ঘ এই পথ হেঁটে পাড়ি দিতে তাদের ছেলেদের কোনো সমস্যা হবে না। প্রভুর ইচ্ছেই নির্বিঘ্নে তারা গন্তব্যে পৌঁছে যাবেন বলেই আশা প্রকাশ করেছেন তারা। পায়ে হেঁটে রামলালার দর্শনে যাওয়া যুবকেরাও সবকিছু প্রভু শ্রীরামচন্দ্রের ওপর সঁপে দিয়েছেন। যাত্রাপথে এখন রাম নামে ভরসা বলেই তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, কর্ণপাত নিউজ।